নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পিআর ভিলেজ কিচেন। আজকে আমি আরও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। সেটা হলো পাবদা মাছের পাতলা ঝোল। গরমের দুপুরে খেতে দারুণ। সেজন্য নিয়ে নিয়েছি 6 পিস পাবদা মাছ। এখানে আমি 3টে আলু সিদ্ধ করে নিয়েছি, সেটাকে আমি ভেঙে নিব। আলুগুলো খুব মিহিও করিনি, হালকা করে ভেঙে নিয়েছি। মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মেখে রেডি করে নেব ভাজার জন্য। লবণ হলুদ দিয়ে রেডি করে নিলাম। এবার এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গিয়েছে, তেল দিয়ে দিলাম। তেলটা আমি সরষের তেলই ব্যবহার করেছি। এবার এক এক করে মাছগুলোকে দিয়ে ভেজে নিব। মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে এ পাশটা হয়ে গিয়েছে, ও পাশটা উল্টে ভালো করে ভেজে নিলাম। এবার এই তেলে আর অল্প তেল দিয়ে দিলাম ফোড়নের জন্য। ফোড়নে দিব গোটা জিরে। গোটা জিরেটা অল্প লাল হয়ে আসলে আমি দিয়ে দিব কুচানো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজগুলো অল্প ভেজে নিয়েছি। এবার কেটে রাখা একটা টমেটো দিয়ে দিলাম। দিয়ে একসঙ্গে শুকনো লঙ্কা আর জিরে বাটা দিয়ে দিলাম। দিয়ে অল্প সময় নাড়াচাড়া করে ভেজে নিব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি ভেঙে রাখা আলুগুলো দিয়ে দিব। মশলাটা কষানো কিন্তু খুব সুন্দর হয়েছে। এবার আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে অল্প নাড়াচাড়া করে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে আলুগুলোর সঙ্গে মশলাটাকে ভালোভাবে ভেজে নেব। খুব সুন্দরভাবে ভাজতে হবে। দেখুন ভাজাটা প্রায় হয়ে আসছে। এবার আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। পরিমাণ মতো জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি এটাকে কিছু সময় জাল হতে দিব। কিছু সময় জাল হওয়ার পর এতে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিব। ভেজে রাখা মাছগুলো দিয়ে হালকা হাতে মিশিয়ে নিলাম। এবার ঝোলটা আর কিছু সময় ফুটতে দিব। প্রায় হয়ে আসছে আমার রেসিপিটা। এবার আমি এতে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। গরম মশলাটা দিয়ে বেশি সময় রাখবো না, আমি নামিয়ে নিব। গরমের দুপুরে পাতলা ঝোল খেতেই ভালো লাগে। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন।